আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। তো চলেন আজকে মাছ ধরতে চলে যাই আমাদের ছোট পুকুরটাতে, বড়টাতে না। তো আমরা গ্রামের মানুষ কিভাবে মাছ ধরি, কিভাবে রান্নাবান্না করি সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো পুরো ভিডিওটি দেখার জন্য আমাদের সঙ্গেই থাকুন। এই তো পুকুরে চলে আসছি। আর মাছ ধরার জন্য প্রথমে যে কাজটা হবে সেটা হচ্ছে পুকুরে মাছ খাবার দেওয়া। তো এই যে আপনাদের ভাইয়া মাছকে খাবার দিচ্ছে, খাবার দিয়ে আমরা কিছুক্ষণ অপেক্ষা করব মাছগুলো আসার জন্য। তো এই তো রাফি তো ডাঙার মধ্যেই মাছ ধরতেছে জাল বিছিয়ে, সে খুব খুশি। আসলে ছোটো বাচ্চারা মাছ ধরতে খুব পছন্দ করে। ছোটোবেলায় আমিও এইভাবে মাছ ধরার জন্য খুব খুশি হতাম। যখনই মাছ ধরতো তখনই আমি লাফালাফি করতাম। তো ঠিক আমার বাচ্চাদের মতো আজকে মাছ ধরতে যায় আমার সেই ছোটোবেলার কথা মনে পড়ে গেল। আর এই তো এখন মাছ চলে আসছে পুকুরে আমাদের অপেক্ষার পরে। আর আপনাদের ভাই এখন জালের ছাপ দিবে। তো সেই সম্পূর্ণ রেডি জালের ছাপ দেওয়ার জন্য। এই তো এর মধ্যে একটা সাপ চলে আসলো। তো সাপটা যাওয়ার জন্য আমরা এখন অপেক্ষা করতেছি। গ্রাম অঞ্চলে এরকম সাপ কিন্তু সবসময় দেখা যায়, এটা কোনো ব্যাপার না, কমন ব্যাপার। তো এই সাপটা চলে গেল, এখন আপনাদের ভাইয়া জালের ছাপটা দিবে। বিসমিল্লাহ, দেখা যাক আজকে কী মাছ ওঠে। মাছ তো অনেক লাফালাফি করতেছে, দেখা যাক। তো আমাদের পুকুরে যেহেতু চারপাশে অনেক ঝাঁপ দেওয়া আছে, তো সেখানে আমরা মাছ ধরতে পারি না ইচ্ছা করলেও। আর এখানে একটু ঝাঁপ নাই, তার জন্য সবসময় এখানে মাছ ধরা হয়। আর জালটা যে উপর থেকে টেনে উঠাবে সেটা হয় না, নিচের দিকে অনেক সিঁড়ি আছে, সিঁড়িগুলোতে লেগে যায়, জালটা ছিঁড়ে যায়। তাই আপনাদের ভাইয়া নিচে নেমে জালটা তুলে। তো দেখা যাক আজকে কী মাছ ধরা পড়তেছে। মাশাআল্লাহ, অনেক বড় একটা মাছ দেখা যাচ্ছে। তো জালটা তোলার পরে আমরা দেখলাম অনেক মাছ আসছে, তো আমরা ছোট মাছগুলো ছেড়ে দিচ্ছি সামনে আরও বড় হওয়ার জন্য, আর বড় মাছগুলো তুলে নিচ্ছি। তো এবছরে প্রথম মনে হয় এত বড় বড় মাছ আসছে। আরও অনেক মাছ ধরা হয়েছে কিন্তু এই রকম বড় মাছ ধরা হয়নি। আজকের মাছগুলো অনেক বড়। আর রাফি আর রনক তো খুব লাফালাফি করতেছে মাছ দেখে। আর রনক বড় মাছটা নিয়ে কি রকম লাগাইছে, আসলে ও মাছ দেখে খুব খুশি। ও কীভাবে ধরতেছে মাছ। তো আমাদের প্রথম জালের ছাপে যেগুলো মাছ আসছে, তো সেগুলো আপনাদেরকে আমি দেখাচ্ছি। এই যে আমাদের প্রথম জালের ছাপে এগুলো মাছ আসছে। তো আজকে আমরা একটু বেশি করেই মাছ ধরবো, যেহেতু শীত সামনে। তো বেশি বেশি মাছ ধরা যাবে না, যেহেতু ঠান্ডার দিন। তো আমরা একটু বেশি করে মাছ ধরে নেব আজকে। তো এই তো যেখানে খাবার দেওয়া হয়েছিল সেখানে হাঁসের দল চলে আসছে, তো সেখানে আর জালের ছাপ দেওয়া যাবে না, তাই আপনাদের ভাইয়া ওই যে কর্নারে গেল আবার একটা জালের ছাপ দেওয়ার জন্য। তো ওই পাশে আমরা যেতে পারিনি, আসলে আমাদের এই পাশের পুকুরের পাড়টা ভেঙে গেছে। আপনাদেরকে ভিডিওতে আমি এর আগের বারে দেখিয়েছিলাম যে বর্ষার কারণে আমাদের পুকুরের পাড়টা একদম ভেঙে গেছে। তো এই যে ও পাশেও পুকুর, ও পাশের পুকুরটা মানুষের, আমাদের না। তো আল্লাহর অনেক অশেষ মেহেরবানি যে এবছরে আর বৃষ্টি হয়নি। বৃষ্টি হলে হয়তো বা পুকুরের পাড়টা ভেঙে যেত। মাশাআল্লাহ, এবার আরও অনেক বড় মাছ আসছে। তো এই মাছটা আরও অনেক বড়, মাছটা কি লাফালাফি করতেছে, মনে হচ্ছে সে জাল ছিঁড়ে একদম চলে যাবে। অনেক বড় মাছটা। তো রনক তো ধরে রাখতে পারতেছে না, তারপরেও মাছটা ধরতেছে। তো সবগুলা মাছ সে কীভাবে বিছাই দিয়েছে। আর সবগুলা মাছ নিয়ে এখন বাসায় চলে আসব। আমি সব মাছ তুলে নিলাম বালতির মধ্যে। এই তো নিয়ে বাসায় চলে আসলাম। আর গ্রাম অঞ্চলে কিন্তু মাছ কাটার জন্য সবসময় এইভাবে কচুর পাতা বিছিয়ে মাছ বানানো হয়। আর মাছ কাটা হয়ে গেলে আবার ময়লা তুলে নিয়ে যায়, ফেলে দেওয়া হয়। তো আজকে আপনাদেরকে আমি দেখিয়ে দিই আমি কতগুলো মাছ ধরে নিয়ে আসলাম। সব মাছগুলো আপনাদেরকে শেয়ার করি। তো মাশাআল্লাহ আমাদের অনেকগুলো মাছ হয়েছিল। তো আমি মাছগুলো এখন বানিয়ে নিচ্ছি। মাছগুলো একদম টাটকা জ্যান্ত থাকার কারণে আমার কিন্তু মাছগুলো কেটে নিতে অনেক অসুবিধা হচ্ছিল। আর মাছটা একটু আকারে বড় ছিল, তো জীবিত ছিল, লাফালাফি করতেছিল। আমি কাটতে যাচ্ছি, সে আবার ছিটকে যাচ্ছে। আসলে টাটকা মাছ ধরে খাওয়ার থেকে ধরার মজাটা অনেক বেশি, তাই না? আর গ্রামে এরকম টাটকা মাছ ধরে টাটকা আবার রান্না করে খাওয়া, সেটার মজা যেন আরও বেশি। তো
এর মাঝে একটু কথা বলে নিই, আপনারা যারা আমার ভিডিওটি এতক্ষণ ধরে দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং আপনারা যারা ভিডিওটি দেখছেন কিন্তু এখনও লাইক দেননি, দয়া করে একটা লাইক দিয়ে দিবেন। আর আমার আজকের ভিডিওটি যদি আপনাদেরকে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। তো এই তো আমি মাছগুলো কেটে ধুয়ে বেছে নিয়ে আসলাম রান্না করার জন্য। আমি মাছগুলো হালকা লাল করে ভেজে তুলে নেব। তো আমি একে একে সব মাছ দিয়ে লাল করে ভেজে তুলে নিয়েছি। এখন ওই তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে লাল করে একটু ভেজে নিলাম। আর সেখানে আমি শুকনো মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, লবণ, রসুন বাটা সব কিছু দিয়ে মশলাটা প্রথমে কষিয়ে নিয়েছি। এরপর একে একে সব মাছ দিয়ে দিচ্ছি। সব মাছ দেওয়া হয়ে গেলে আমি সেখানে ঝোলের পানি দিয়ে দিলাম। আজকের রান্নাটা কিন্তু খেতে আমার অসাধারণ হয়েছিল। দেখতে যেরকম সুন্দর হয়েছিল, খেতে কিন্তু তার দ্বিগুণ সুন্দর হয়েছিল। তো আমি সবশেষে জিরার গুঁড়া, ভাজা জিরার গুঁড়া আর ধনিয়া পাতা দিয়ে নামিয়ে ফেললাম। তো আজকে আর ভিডিওটি বাড়াবো না, দেখা হবে আবার আরেকটি নতুন ভিডিওর সঙ্গে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।